নমস্কার বন্ধুরা, শুভ সকাল। কেমন আছেন সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন। তো আমিও কিন্তু ভালো আছি। তো দেখুন, আজকে কিন্তু আমি চলে এসেছি একদম ভোর 6টায়। তো এখন সকাল 6টা বাজে, আর আমরা কিন্তু দেখুন সকাল সকাল ধানের কাজে লেগে পড়েছি। তো এখন দেখুন পৌষ মাস তো চলে গেছে, মাঘ মাস পড়ে গেছে। তো আমাদের এখানে কিন্তু এখনও ধানগুলো সব উঠানো হয়নি। তো আমাদের অনেক আগে থেকেই কিন্তু জমি থেকে ধানগুলো উঠানো হচ্ছে অল্প অল্প করে। তো এখন মোটামুটি ধানগুলো সব জমি থেকে বাড়িতে চলে এসেছে। তো এগুলো তো এখন সব মোলে ডোলে সব রেডি করে তারপর রাখতে হবে না। তো কালকে এই ধানগুলো কিন্তু কালকে বাড়িতে চলে এসেছিল। তো কালকে না লোক ছিল অনেক, তো তারা কাজে এসেছিল, ধানগুলো সব জমি থেকে বয়ে বয়ে বাড়িতে নিয়ে এসেছিল। তারপর কিন্তু ওগুলো মলা হচ্ছিল। তো ওগুলো মলতে না অনেকটা রাত হয়ে গিয়েছিল। তো এই কারণে সবাই চলে গিয়েছিল, আর যে ধানগুলো থেকে গিয়েছিল তো এগুলো এখন আজকে মলতে হবে। তো আজকে সকালে ভোরবেলা কিন্তু গাড়িটা চলে এসেছে, আর গাড়িটা চলে এসেছে এই কারণে আমাদের সবাইকে সকালে উঠে অমনি কিন্তু ধানের এখানে চলে আসতে হয়েছে। তো দেখুন কতটা সকাল এখন, যে আমার পিছনে কিন্তু কিছুই দেখা যাচ্ছে না, একদমই কুয়াশায় আটা। তো এখন কিন্তু একটু বেলা হলে অতটাও কুয়াশা থাকছে না। তো যাই হোক, এখন কিন্তু গাড়িটায় দেখুন স্টার্ট দিয়ে দিয়েছে, আর ধানগুলো কিন্তু এখন মোলা হচ্ছে। তো আপনারা তো আগেও দেখেছেন আমার ভিডিওতে এই যে ধান মোলা মেশিনটা। তো এটাতে ধান মললে কী হয়, খুব তাড়াতাড়ি কিন্তু ধানটা মলা হয়ে যায়, আর একদম কিন্তু উড়ানোও হয়ে যায়। তো ধানগুলো না ফিরে আবার কিন্তু বাতাস দিতে হয় না। তো যাই হোক, আমি ওখানে কিন্তু একটু গুছিয়ে দিয়ে তারপর আমি কিন্তু এখন বাড়িতে চলে যাচ্ছি। তো এই দেখুন আমি কিন্তু এখন কাশি তারপর আর যা যা ছিল সবগুলো এখন গুছিয়ে নিয়েছি, আর এখন আমি বাড়িতে যাচ্ছি। বাড়িতে গিয়ে রান্নাবাড়া করতে হবে। তো আমি কিন্তু এখন বাড়িতে চলে এসেছি, আর এসেই কিন্তু আমি ভাতগুলো বসিয়ে দেব। তো এর জন্য আমি চালগুলো ধুয়ে তারপর ভাতগুলো রেডি করছি, মানে চালগুলো রেডি করছি ভাত রান্না করার জন্য। তো ভাবলাম সকালবেলা কটি ডিম রান্না করি। তো এই কারণে ভাতের জালির ভিতরে আমি কিন্তু ভাতের সঙ্গে সঙ্গে ডিমগুলোও সিদ্ধ করতে দেব। তো আমি যদি ভাতের উপরে এই ডিমগুলো দিই তবে কী হবে, খুব তাড়াতাড়ি কিন্তু হয়ে যাবে ভাতগুলো, আর সেই সঙ্গে ডিম আলুগুলোও কিন্তু সিদ্ধ হয়ে যাবে। তো আমি এসে তাড়াতাড়ি এগুলো রান্না করতে পারবো। তো এখন আমাকে সকাল সকাল রান্না করে তারপরে আবারও যেতে হবে ওখানে, যেখানে ওই যে এইগুলো ধানগুলো মলা হচ্ছে না, ওখানে আমার আবার যেতে হবে। তো দেখুন এই যে ইলিশ মাছ দেখেছেন, কত সুন্দর ইলিশ মাছ। এগুলো কিন্তু কালকে রাত্রে আপনাদের দাদাভাই নিয়ে এসেছিল, কিনে নিয়ে এসেছিল। তো এগুলো এখন আমি রান্না করব। তো এখন রান্না করে খেয়ে দিয়ে তাড়াতাড়ি চলে যাব আবারও ওই বাড়িতে কাজগুলো গোছাতে। তো দেখুন আমরা কিন্তু রান্না বাড়া করে খেয়ে দিয়ে আমি আবারও চলে এসেছি কিন্তু আমাদের সেই পুরনো ভিটে, যেখানে ধানগুলো মলা হয়েছে। তো গাড়িটা তো চলে গেছে। তো এখন যে কুটোগুলো আছে, তারপর যে ধানগুলো আছে, ধানগুলো কিন্তু যেগুলো খাওয়ার ধান তো ওগুলো বয়ে বয়ে বাড়িতে নিয়ে যাওয়া হয়েছে, আর যেগুলো বিক্রি হবে সেগুলো এখানে কিন্তু বস্তা ভরে রেখে দিয়েছে। তো যাই হোক বন্ধুরা, সে ধানগুলো তো সব গোছানো হয়ে গেছে। তো এখন এই কুটোগুলো গোছাতে হবে। তো এই কারণে কিন্তু আমি দেখুন এসেই কুটোগুলো আমি বেঁধে বেঁধে দিচ্ছি। আর আপনাদের দাদা ভাই আর একটি দাদা আছে, তাকে এই কুটোগুলো নিয়ে যাওয়ার জন্য ডাকা হয়েছে। তো ওরা কুটোগুলো বয়ে বয়ে বাড়িতে নিয়ে যাচ্ছে, আর আমি ওগুলো বেঁধে বেঁধে দিচ্ছি। তো কুটোগুলো না অনেক চেপে গেছে, এই কারণে কিন্তু আমি আনতে পারছিলাম না। তো আপনাদের দাদাভাইকে বললাম ওগুলো একটু নিচে নামিয়ে দিতে।
তো আপনাদের দাদাভাই এসে দেখুন ওগুলো কিন্তু একটু নিচে নামিয়ে দিচ্ছে আর আমি নিয়ে আসছি। নিয়ে এসে আমি ওগুলো কিন্তু এখন বেঁধে দিচ্ছি। তো কুটোগুলো যদি উপর থেকে একটু পেড়ে দেয় তাহলে আমার একটু সুবিধে হচ্ছে, এই কারণে আপনাদের দাদাভাইকে বললাম নিচে নামিয়ে দিতে। তো ওগুলো না তুলে দিতে গিয়ে কি হচ্ছে, আমি কিন্তু একদমই ওই যে ভুকসিগুলো আছে না, ভুকসিগুলোতে একদমই ঢেকে যাচ্ছি। তো এই কারণে কিন্তু আমি আমার বাড়িতে গিয়েছিলাম, আর বাড়িতে গিয়ে তারপর মাথায় গামছা বেঁধে আসলাম। তার কারণ আমি কিন্তু একদম ওই ভুকসিগুলো মানে আমার সারা গায়ে পড়ছিল, আর হাত টাতগুলো না চুলকাচ্ছিল। তো এই কারণে একটি হাতা লম্বা জামা গায়ে দিয়ে এসেছি, আর গামছাটাও কিন্তু বেঁধে এসেছি। তো ওগুলো কুটোগুলো না আজকে সব বাড়িতে নিতে হবে। তো আজকে সারাটা দিন কিন্তু আমরা এই কুটোগুলো বয়ে বয়ে সব বাড়িতে নিলাম। তো অনেকটা কষ্ট হয়ে গিয়েছিল জানেন তো আজ। তো বন্ধুরা, সারাদিন পর এইমাত্র বাড়িতে আসলাম। তো আমাদের কুটোগুলো সব আনা হয়ে গেছে, আর ধানগুলো সব একদম মলা টলা শেষ। এখন শুধু ধানের যে ভুষিগুলো আছে না, ওগুলো বাড়িতে আনতে হবে। তো আমার এই ছোট্ট ব্লগটি আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।